উম, বর্তমানে বিএনপির যে প্রেক্ষাপট এবং আওয়ামী লীগ তো দেশ থেকে বিদায় নিছে। এখন নির্বাচন নির্বাচন নিয়ে সবার মুখে একটা মানে কি শুরু হয়েছে আর কি, সুর শুরু হয়েছে। এই নির্বাচন যে সুর শুরু হইল, এই 16 বছর তো কেউ সুরগুল করে নাই। তো এখন নির্বাচন মানে বিএনপি খালি মাঠে গোল দেওয়ার জন্য চেষ্টা করতেছে আর কি। আমরা যে বর্তমানে যে ইন্নুস স্যার চালাইতেছে, ঠিক আছে, উনি তো মোটামুটি বা রমজান মাসটা ঠিক আছে এবং বিশ্ব দরবারে ওনার যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্যতা আছে সব দিকে। এখন বাংলাদেশের উন্নয়নের ধারারে অব্যাহত রাখার জন্য একজন বলিষ্ঠ নেতা দরকার এবং বিচক্ষণ নেতা দরকার। ইন্নুস স্যার তো ঠিক আছে, তো এখন এখানে যোগ্য ইন্নুস স্যারের চেয়ে যোগ্য জনগণ 95% জনগণ চাইতেছে ইন্নুস স্যারকে। এখন এইখানে 5% বিএনপি জামায়াত মিল্লে চাইতেছে যে নির্বাচন দিয়ে আমরা কি করতাম, কি দরকার সাধারণ মানুষের। আমরা হলো খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, কম বেতন, ঠিক আছে, এই কম বেতন তারপর কম আয়, এই কম আয়ের মানুষ কোনো মতে 4টা ডাইল ভাত খেয়ে বাঁচতে চায়। দেশের এত আহামরি উন্নয়ন এই 53 বছর ধরে এই দুই দলে, হ্যাঁ 3 দলে মিলে অনেক উন্নয়ন করছে। এতে যারা বিত্তশালীরাই উন্নত হয়েছে, আর যারা নিম্ন শ্রেণীর আরো নিচে চলে গেছে, তাই না? তো বর্তমানে দরকার হইলো ইউনূস স্যার 5 বছর 7 বছর দেশটা যদি আগায় নিয়ে দেওয়া যায়, তাহলে খেটে খাওয়া মানুষ এবং সাধারণ মানুষের অনেক উপকার হইব। আর সাধারণ মানুষ তো বর্তমানে নির্বাচন চায় না, নির্বাচন চাইতেছে রাজনৈতিক দলের দুর্নীতিবাজ লোকগুলা। এরা দুর্নীতি করতে 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 চরম সীমা অতিক্রম করছে, যার কারণে তাদের পতন পদে পদে হয়েছে। পতন হওয়ার কারণে এরা আর এখন সাধারণ মানুষ তাদের পিছে নাই, ঠিক আছে, সাধারণ মানুষ তাদের পিছে নাই। এখন তারা চাইতেছে যে জোর জবরদস্তি করে একটা নির্বাচন জিতো। এখন জনসাধারণ যদি না চায়, তারা কি জোর করে নির্বাচন নিতে পারবো? আমার মতে জনগণ যেহেতু এরা জনগণের জন্য সেবা করতে চায়, তো সেই সেবা তারা করে যাক, ঠিক আছে, নির্বাচন ছাড়াও সেবা করা যায়, ঠিক আছে। নির্বাচনটা করতে তারা এইভাবে যে ঠিক আছে আমরা 5 বছর ইউনিট ছাড়াটা দেখি, এরপরে যদি উনি যদি ব্যর্থ হয় তাহলে ঠিক আছে আমরা এই দল নিয়ে বা আগাবো। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় রাষ্ট্র যেগুলো আছে সমর্থন করতেছে ওনাকে, আর উনি ব্যক্তিত্ব হিসেবে 100 জন এবং 12 জনের মধ্যে উনি পড়তেছেন। তাহলে আমরা যে সার্বিক দিক বিবেচনা সব কিছু মিলে একটা দেশের যারা রাজনীতিবিদ আছে, তারপরে রাজনৈতিক দলের লোক আছে, তারা মাইনে নিতে, যদি তারা এতই দেশপ্রেম, এতই যদি তাদের জনসাধারণের প্রতি মায়া মমতা, তাহলে তারা কেন এই উনাকে মানতেছে না, নির্বাচন করতেছে। এখন বর্তমানে সিন্ডিকেট উনারাই করতেছে, কইরা এই যে পেঁয়াজের দাম বাড়াচ্ছে কিসে, হ্যাঁ, এই সমস্ত সিন্ডিকেটকে ডিস্ট্রয় করে দিতে হবে। অবশ্যই প্রশাসনটা সৎ হইতে হবে এবং প্রশাসন জনসাধারণের জন্য কাজ করতে হবে। তাহলে যে আমরা দেশটা আগাইব। আর নাইলে এই যে নির্বাচনের বাহানা দইরা এরা নিজেরা এই জনপ্রতিনিধি, হ্যাঁ, জনপ্রতিনিধি সাহায্যা এরা স্বৈরাচারী হয়ে উঠতেছে, নিজেই ভোটের নামে প্রজা বানাইতেছে সাধারণ মানুষরা, আর এরা রাজা হইতেছে। এরা ক্ষমতা, এরা কমান্ড, এরা সব কিছু মানো কেন? এগুলোতে এখন দেশের নাগরিকেরও উচিত যে এই যে আমরা যে বর্তমানে যে নতুন দলগুলো হয়েছে, নতুন দলগুলো সমর্থন করা উচিত। পুরাতন দলগুলোরে এগুলার বাদ দেওয়া দরকার। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আমরা কি এদের দাস, যে এদের ছেলে বাপে চালাইছে, দাদায় চালাইছে, এখন নাতিয়ে চালাইব, মেয়ে চালাইব, মেয়ের জামাইয়ে চালাইব, তাহলে তো এটা গণতন্ত্র কই রইল? সে তো রাজতন্ত্র চেয়েও জঘন্য হয়ে গেল। তো এইটার থেকে আমাদের বাংলাদেশের মানুষ বাইরে আসা উচিত, তাই না? এটার থেকে যদি বাইরে আসতে পারে, তাহলে যাইয়া আমরা এই যে নতুন দল যারা আছে তারা নিয়ে ইউনূস স্যারের সমন্বয়ে 5 বছর চালাক, ঠিক আছে। 5 বছর চালানোর পরে ওনার যদি দেখা যাচ্ছে যে আমরা জনমনে অশান্তি, জনগণের বিশৃঙ্খলা, তারপরে দ্রব্য বাজার, তারপরে আন্তর্জাতিক বাজার, এগুলো সব কিছু মিলাইয়া আমরা দেখা তারপরে আমরা চিন্তাধারা করতে হবে যে নির্বাচন
করা যাবে কি যাবে না। সুতরাং এখন এত নির্বাচন করে যারা এই যে বিলাপ করতেছে, এরা জাস্ট খালি নিজের স্বার্থের জন্য এবং নিজের নির্বাচনে তো এখন খেলা খোলা মাঠে মানে গোল দেওয়ার চেষ্টা করতেছে, তাই না? তো এই গোল দেওয়ার চেষ্টা, তাহলে এটা নির্বাচন কি? এটা তো এমনি সিলেকশন হয়ে যেতেছি গা। এখন বিএনপি বুঝেতেছে আমরা এখন শক্তিশালী দল, ঠিক আছে? এখন আমরা এই যদি নির্বাচনে যাইতে পারি তাহলে একজন রাষ্ট্রপতি, একজন হিসেবে সাধারণ সম্পাদক, এরা পদ পদবি নিয়ে চিন্তাধারা, এরা দেশের নিয়ে মোটেও চিন্তা করে না। তাই আমরা সাধারণ মানুষের এখন উচিত আমরা নির্বাচনটা না করি, ডক্টর ইউনূস স্যারকে আমরা 5 বছর দেখি, ঠিক আছে? উনি আমরা দেশটাকে আগায় দেওয়া যাক, যাতে আন্তর্জাতিক বাণিজ্য, শ্রমবাজার, তারপরে হলো হ্যাঁ, সব কিছু মিলাইয়া আমরা কি করতে হবে, দেশটা কতটুকু আগায়। আমরা এখানে যদি 68,000 গ্রাম বাংলা আছে, যদি 500 করে লোক যায় বাইরে বিভিন্ন কান্ট্রিতে, তাহলে একটা বিদেশি রেমিটেন্স আসবে, তাহলে যে আমরা দেশ উন্নত হইব। তা আমি মনে করি যে এটাই, যে বর্তমানে আমরা সাধারণ মানুষরা এক হওয়া উচিত, তাই না?